আজকে আমরা এখানে যাদের দাবি নিয়ে আসছিলাম, আমাদের দাবি ছিল যে ডিপ্লোমা বা এটিআই যারা 40% কোটার দাবি নিয়ে এখানে আসছে, যে তাদের চাকরিতে 40% কোটা দিতে হবে, এইটার বিরুদ্ধে আমরা এখানে আসছি। তারা যে পদোন্নতির যে দাবি করছে যে তাদের পদোন্নতি দিতে হবে কোনো চাকরি পরীক্ষা ছাড়াই, এটার বিপক্ষে আমরা। কারণ আমরা দেখেন, একটা ছেলে যখন সায়েন্স থেকে পড়ে তখন সে ইন্টার পড়ে, তারপরে সে অনার্সের 4টা বছর অনেক কষ্ট করে পরিশ্রম দিয়ে অতিক্রম করে, তারপরে সে যদি আবার কম্পিটিশনে আসে তার কোনো অসুবিধা নেই, কিন্তু সেই জায়গাটাতে বুক করবে কেন, সেই জায়গাতে কেন কোটা থাকবে কেন? আমরা জুলাইয়ে বা আগস্টে আমরা যে প্রতিরোধ করেছি কোটার বিরুদ্ধে, আমরা এখনও সেই কোটার বিপক্ষে আছি। এবং আজকে আমরা এখানে যে স্লোগান দিয়েছি, অবশ্যই আপনারা দেখছেন, আমরা স্লোগান দিয়েছি যে কোটা না মেধা, মেধা মেধা, এবং সেইটার পক্ষে আমরা আছি। এবং আমরা কোনো রকমের ভায়োলেন্স করার জন্য এখানে আসি নাই, আমরা শুধুমাত্র দাবি নিয়ে আসছি যে আমাদেরকে ন্যায্য সুযোগ দিতে হবে। এবং এটিআইয়ের বিপক্ষে বা ডিপ্লোমার বিপক্ষে আমরা না। তারা যদি তাদের যোগ্যতা দিয়ে, তাদের যদি এতই ক্যাপাবিলিটি থাকে, তারা নিজেদের প্রমাণ করুক, তারা চাকরির পরীক্ষায় বসুক। আমরা যেরকম কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে যখন চাকরির পরীক্ষাটা দেই, এত স্ট্রেস যে আমাদের, তারা সেই স্ট্রেসটা নিক, তারা বুঝুক যে চাকরি পরীক্ষা দিতে কতটা কষ্ট করতে হয়। আমরা শুধুমাত্র এই দাবিটা নিয়ে আসছিলাম এবং আমরা তাদের সাথে কোনো ভায়োলেন্স ঘটিয়ে নেই। আমরা আমাদের যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্র ছিল তাদেরকে আমরা কন্ট্রোলে রাখছি এবং তারা সুষ্ঠুভাবে, আপনারাও দেখছেন, কিন্তু আর্মি ছিল, এখানে পুলিশ ছিল, তারা কিন্তু সুষ্ঠুভাবে বের হয়ে গেছে। আমরা কিন্তু কোনো রকমের অকারেন্স ঘটাই নাই। তো আমরা আবারও সেই দাবির কথা আসছি যে আমরা কোনো কোটার পক্ষে না, আমরা সমতার পক্ষে এবং আমরা সবাইকে সমান সুযোগ দিতে চাই। তারা কম্পিটিশনে আসুক, তারা যদি চায় তারা চাকরি করবে, তাদের ক্যাপাবিলিটি থাকে তারা চাকরি করবে। ধন্যবাদ।